বিশ্বে মহাবিজ্ঞানী, বিশ্বসভার সভাপতি, দিনের নবী, প্রেমের ছবি, দুলালে আমিনা, শাহে মদিনা, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আই অ্যাম অলওয়েজ ফাইন। মহান আল্লাহর শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে একটা সুন্দর আয়োজনের অংশ হওয়ার তৌফিক দান করলেন। সম্মানিত হাজিরিন, সময় অনেক কম কিন্তু কথা অনেক বেশি। সম্মানিত মেহমান এসছেন, আলহামদুলিল্লাহ। অনেক বড় আয়োজন, মানে কি বলি, মানে অনেক সুন্দর একটা আয়োজন, মানে এভরিথিং ইজ ফাইন, কোনো কিছুতে কোনো ঘাটতি নেই, মানে খুব সুন্দর সাজানো গুছানো একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ বলি। এখন শুধু যদি আপনারা একটু ধৈর্য ধরেন, কথা বলার পরিবেশ যদি হয়, তাহলে আমি কিছুক্ষণ কথা বলবো, আর আমার প্রিয় ভাই খুলনা থেকে এসেছেন, আমাদের দুজনেরই বাড়ি খুলনায়, তিনি কথা বলবেন। কথা আমার পূর্বে অনেক হয়েছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি সূরা ইউসুফ থেকে কিছু কথা বলার জন্য, এবং আল্লাহ যেন আপনাদেরকে শোনার জন্য ধৈর্য দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 22 বছর 5 মাস 14 দিন ধরে অবারিত ধারায় এ কোরআন এসেছে পৃথিবীতে আত্মমানবতার মুক্তির মহাবার্তা নিয়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা 22 বছর 5 মাস 14 দিন ধরে এটা পৃথিবীতে নাজির হয়েছে। গোটা পৃথিবীতে 120টি ভাষায়, এটা 2000 সালের রিপোর্ট, 2000 সাল পর্যন্ত 120টি ভাষায় এই কোরআন অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। জার্মান, গ্রিক, পোলিশ, ইটালিয়ান, বেঞ্জারি, ফ্রাজো, পর্তুগিজ, স্প্যানিশ, সার্বিয়া, হল্যান্ড, ইন্দোচীন, ডেনমার্ক, রোমানীয়, আর্মেনীয়, অস্ট্রেলিয়ান, বুলগেরীয়, জাপানীয়, বহিলীয়, সুইডিশ, তামিল, সিন্ধি, পুস্তু, তুর্কি, হিন্দি, বার্মিজ, তেলেগু, পূর্ব আফ্রিকান, উর্দু, বাংলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সম্পূরক, পরিপূরক, সমতুল্য, সমকক্ষ হতে পারে এমন একটি কিতাব পৃথিবীর ইতিহাসে কখনো ছিল না, আর সামনে কখনো আসবে। তো আমি এই কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলার জন্য মহান আল্লাহ তৌফিক কামনা করছি, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন এবং সুন্নাহর সাথে অন্যান্য যে কিতাবগুলো থেকে কথা বলবো, সেটা হচ্ছে বরুণ পুরাণ, নরসিংহ পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ, বায়ু পুরাণ, দেব পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, ব্রহ্ম বৈবত্য পুরাণ, ধর্ম পুরাণ, গরুড় পুরাণ, মহাভারত, 10 অবতার, জিন্দে অবস্থা, অরণ্যক, মনু সংহিতা, কৃষ্ণ যজুবেদ, শল্ক যজুবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, স্থাপত্যবেদ, দশাতির বিনা পরিষদ, শ্বেতা শতপনিষদ, শ্রীমদ্ভগবত পুরাণম, কল্কি পুরাণম, ভবিষ্য পুরাণম, গসপেল অফ দ্য হিব্রুস, গসপেল অফ দ্য পলিকাপ, গসপেল অফ দ্য থমাস, সেন্ট টমাসের বাইবেল, বাইবেল অফ দ্য বার্নাবাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, ইঞ্জিল, বাইবেল, কোরআন, হাদিস। কর আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক দেন, আমি মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সম্মানিত হাজিরিন, সূরা আল ইউসুফ কোরআন শরীফের 12 নম্বর সূরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন 12 জন। কোন সুবহানাল্লাহ। সূরার সিরিয়াল নম্বর 12, আবার তার ভাইও ছিলেন 12 জন। আবার এই সূরার আয়াত হচ্ছে 111টি। সেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন 11টি তারকা চন্দ্র তাকে সিজদা করছে। আল্লাহু আকবার। কি এক কোরআনিক মিরাকল, কোরআনের সাথে কিভাবে মিলে যায়। আল্লাহ তৌফিক দিলে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তবে শুরুতেই আমি আমার একটু বিলম্ব হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এক ভাইকে বিশেষভাবে উপকার করতে যে আমি নিজেই বিপদে পড়ে গেছি, এজন্য আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। বিশেষ করে খন্দকার জারিফ সাহেব সহ অথরিটি, মাহফিল অথরিটির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন আমি একটু লেটে আসার কারণে। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহ তৌফিক দেন তাহলে অন্তত আমরা মাহফিলের শেষ অবধি থাকবো ইনশাআল্লাহ। আর যারা বলে ইনশাআল্লাহ। আব্বাজান, আল কোরআনের মহব্বত এটা তাকবীর হবে। আল্লাহ নিজেই বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমার মহান রবের নামে তাকবীর দাও। কে বলেছেন? আল্লাহ নিজেই বলছেন যে তোমার মহান রবের নামে তুমি তাকবীর দাও। আব্বাজান, কোরআনের প্রেমে এই মাহফিলের মহব্বতে একটা তাকবীর হবে। কণ্ঠ ক্লিয়ার করেন। শীত যেন অনেক দূরে চলে যায়, আমাদের মাহফিল শোনার একটা সুন্দর পরিবেশ যেন আল্লাহ করে দেন। কণ্ঠ ছেড়ে আমরা লিল্লাহি একটা তাকবীর বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি, সর্বোচ্চ আওয়াজে একটা তাকবীর হবে আল্লাহর জন্য। নারে
ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, স্পেশাল থ্যাঙ্কস আপনাদেরকে এত সুন্দর আওয়াজ দেওয়ার জন্য। আব্বাজান, এই আওয়াজটা শেষ অবধি থাকবে তো ইনশাআল্লাহ? রাস্তায় অনেক ভাইকে দেখছি, খুব কষ্ট হচ্ছে। এত সুন্দর আয়োজনের সাথে যদি আপনারা না আসতে পারেন তাহলে খুব কষ্ট হবে। এত সুন্দর আয়োজন। হ্যাঁ, সবাই বসে যাবেন, এটা আমার অন্তরের চাওয়া হচ্ছে আপনারা বসবেন। একটা মাজলিসের আদব হচ্ছে বসে যাওয়া। আমরা রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে যারা আছি আমরা সবাই বসে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই বসে যাবো ইনশাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম একটা মিরাকল বলে আমি কথা শুরু করছি। পৃথিবীতে যত সুর দেখবেন, যেমন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ এত সুরের লহরী দিয়েছিলেন যে আসমানের পাখি পর্যন্ত থেমে যেত তার জবুর কিতাব শুনে, নদীর মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের আয়াতের প্রত্যেকটি আয়াতের শেষে হয় দেখবেন নুন আছে না মিম আছে, দন্তান্ন অথবা মো। পৃথিবীর সব সুর যেন এই দন্তান্নর মোর ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আব্বাজান, প্রথমেই আরেকটি ক্ষমা চেয়ে নেই, আমি সাধারণত শেষে বক্তৃতা করি, বিশেষ বক্তা হিসেবে এবছর এটা দ্বিতীয় মাহফিল আমার। এ কারণে আমি খুব দ্রুত বলে যাব, কারণ আমার পিছনে বক্তা থাকলে আমি কথা বলতে খুব একটা কমফোর্ট ফিল করি না। এই যে কখন স্লিপ আসবে, কখন বক্তা আসবে, এই তাড়ায় আমার কথা বলাটা হয় না। আমি খুব রিল্যাক্সে কথা বলি। তো আজকে যেহেতু আমার প্রিয় ভাই আছেন, এজন্য আমাকে একটু দ্রুত বলে যেতে হবে। কষ্ট হবে? আছেন তো সাথে ইনশাল্লাহ? কিন্তু অনেকে জবাব দেন না, এটা কষ্ট লাগে। আচ্ছা, আপনি একটা অফিসে ঢুকলে দেখেন সেখানে সিসি ক্যামেরায় আপনাকে অবজার্ভ করে না, এবং সেখানে লেখা থাকে যে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। তো মানুষের মেকানিজম, মানুষের ক্যাপাবিলিটি, মানুষের অ্যাবিলিটি যদি 24 ঘন্টা আপনাকে পর্যবেক্ষণ করে, তাহলে আল্লাহর সিসি ক্যামেরা কি তার থেকে দুর্বল? তিনি কি আপনাকে আমাকে 24টা ঘন্টা কি রেকর্ডিংয়ের ভিতরে রাখতে পারেন না? আপনি আমি যা বলি সব কিছু রেকর্ড হয় কি না? কোরআনই বলছে, সময় অল্প জন্য ওদিকে যাব না, মূল কথায় বলছি যে আপনি আমি কি করছি এটা 24টা ঘন্টা আল্লাহ অবজার্ভ করছে। কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় আজকের এই খন্দকার বাড়ির মাহফিলটা একটা ফুটেজ আকারে আল্লাহ উপস্থাপন করবেন, যে আপনি এই মাহফিলে এসেছিলেন, বসেছিলেন, মাহফিলের শেষ অবধি ছিলেন। এই ভিডিও ফুটেজটা আপনার আমল নামায় অ্যাড হবে। কারণ মানুষ যদি 24 ঘন্টা আপনাকে পর্যবেক্ষণ করতে পারে, তাহলে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও 24টা ঘন্টা পর্যবেক্ষণের ভিতরেই রেখেছেন। সুতরাং এলোমেলো করা যাবে। কুরআনুল কারীমের 1000 আয়াতে আল্লাহ উদাহরণ দিয়েছেন, আপনি যেন কোরআনটা খুব ইজিলি বুঝতে পারেন, খুব সহজবোধ্যভাবে আপনার বোধগম্য হয়, আপনি যেন বুঝতে পারেন এবং আমল করতে পারেন। এই জন্য কোরআনুল কারীমে 1000 আয়াতে আল্লাহ উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় ঢুকে যাব। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণত মাহফিলে কথা বলতে চাই না, অনেকে একেবারে চুপচাপ রিল্যাক্স মুডে ওয়াজ শুনে। আবার চায়ের দোকানে গেলেই কিন্তু সে 2-1টা মাহফিল নিজেই করে ফেলে, মানে থামে না, মানে চায়ের দোকানে সে বলছে তো বলছেই, হয় না এরকম? তো মাহফিলে কথা বলতে চান না, এরকম যেন না হয়। এক চোর গেছে চুরি করতে, আই এম সরি টু সে, একটু শুনবেন খেয়াল করে, আর সাইডে যেন কথা না হয়। আমার অনুরোধ হচ্ছে আপনারা পাশে কেউ কথা বলবেন না, সব অডিয়েন্সের কাছে আমার অনুরোধ, মানে নো সাউন্ড, নো টিউন, এভরিবডি সাইলেন্ট প্লিজ। আমরা কেউ কথা বলবো না আশেপাশে, একটু অন্তত আমার আলোচনার সময়টা আমাকে মাফ করবেন। আমরা একদম পিনপিনানি নীরবতা, অনেক ভাইরা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যাবেন। সিট ডাউন প্লিজ ডিয়ার অডিয়েন্স, 100% রিকোয়েস্ট, সিট ডাউন প্লিজ, সিট ডাউন প্লিজ অ্যান্ড সিট ডাউন প্লিজ, একটু বসবেন। সম্মানিত হাজিরিন, এক চোর একজনের বাড়ি চুরি করতে ঢুকেছে রাতের বেলা, ঢুকে দেখে এই বাড়িতে নেওয়ার মতো কিচ্ছু নাই, লোকটার খুব অভাব চলছে। তো সেই বাড়ি থেকে সে আরেক বাড়িতে ঢুকেছে, আরেক বাড়িতে ঢুকে দেখে আলিশান অবস্থা, চাল ডালের মানে অভাব নাই, খুব এলিট পার্সন লোক, খুব ধনী বণিক শ্রেণীর লোক। সেই বাড়ি থেকে সে 2 বস্তা চাউল নিয়েছে। 2 বস্তা চাউল নিয়ে সে বাড়ি যাওয়ার পথে প্রথম যে বাড়িতে ঢুকেছিল, যে বাড়িতে খুব অভাব দেখেছিল, ওই বাড়িতে 1 বস্তা চাল রেখে আরেক বস্তা নিয়ে বাড়ি গেছে। তাহলে চোর হলেও লোক ভালো। বাড়ি যে হিসাব করছে, আমি যে বাড়ি থেকে 2 বস্তা চাউল নিয়েছি, এই ভদ্রলোক যখন সকালে চাউল পাবে না, তখন সে খুব অখুশি হবে, সে খুব গালিগালাজ করবে, আমার কিছু গুনাহ হবে।
আর যে ভদ্রলোকের বাড়িতে কিছুই ছিল না, এ যখন সকালে এক বস্তা চাউল পাবে তখন খুব খুশি হবে, আমার জন্য দোয়া করবে, আমার কিছু সোয়াব হবে। তাহলে এক বাড়ি থেকে কিছু গোনা হবে, আর এক বাড়ি থেকে কিছু সোয়াব হবে, এটা প্লাস মাইনাসে কেটে যাবে, মাঝখান থেকে আমার এক বস্তা চাউল লাভ হবে। সে নিজের ভালোটা বুঝছে কিনা? তাহলে মাহফিল অন্তত একটু আওয়াজ দিলে, একটু সাউন্ড দিলে অন্তত আপনারই কল্যাণ হবে, আপনারই ভালো হবে। কারণ দুজন লেখক আল্লাহ ঘাড়ে নিযুক্ত করেছেন, কিরামুন, কতকার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে কিরামুন এবং কাতিবিন নামে দুইজন লেখক আমি ঘাড়ে নিযুক্ত করে রেখেছি, যিনি আপনাকে, আমাকে, আমি যা কিছু করছি সব কিছু লিপিবদ্ধ করছে, কোনো কিছু বাদ যাচ্ছে। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স, কোরআনুল কারীমের সকল বিধান মানবতার কল্যাণে নিবেদিত। খেয়াল করে নিন, সূরা ইউসুফটা আল্লাহ রাব্বুল আলামিন আস্ত নাজিল করে দিলেন। বিশ্বনবী মুশরিকদের একটা প্রশ্নে আটকে গেলেন। মুশরিকরা তাকে প্রশ্ন করল, ওগো মুহাম্মদ, তুমি কি জানো, তুমি কি বলতে পারবে, তুমি নবুয়ত এবং রিসালাতের দাবিদার, মুহাম্মদ বলো তো শুনি, ইয়াকুব নবীর পরিবার কেন সিরিয়া থেকে মিশরে হিজরত করেছিল, সিরিয়া ছেড়ে কেন মিশরে স্থানান্তরিত হয়েছিল, মুহাম্মদ তুমি কি জানো? বিশ্বনবী অপেক্ষা করছিলেন আসমানি রিপোর্টের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও যাও, মুশরিকরা আমার নবীকে এমন এক প্রশ্ন বানে জর্জরিত করেছে, আমার নবীর তো প্রশ্নের জবাব জানা নেই, তুমি সূরা ইউসুফ নিয়ে পৃথিবীতে যাও, আমার নবীকে শুনিয়ে দাও। সাইয়েদনা জিবরাইল আমিন রুহুল আমিন বিশ্ব নবীকে গোটা সূরা ইউসুফটা গল্প আকারে শুনিয়ে দিলেন। বিশ্বনবী এই সূরা ইউসুফটা মুশরিকদেরকে শুনিয়ে দিলেন। মুশরিকরা জবাব শুনে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। অর্থাৎ সূরা ইউসুফটা আস্ত নাজিল হয়েছে। আমরা পৃথিবীতে অনেক নভেল পড়েছি, অনেক সাহিত্য পড়েছি, অনেক সাহিত্যিক কিতাব আমাদের পড়া হয়েছে, তো সূরা ইউসুফ হচ্ছে পৃথিবীর সেরা সাহিত্য, সেরা গল্প। আল্লাহু আকবার। এই সূরা ইউসুফটা আস্ত নাজিল হয়। আমি সময় যেহেতু কম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন সিরিয়া থেকে অনেকবার বিক্রি হতে হতে মিশরে আজিজ, মিশরের পরিবারের কাছে তিনি গেলেন এবং সেই বাড়িতে তিনি আশ্রিত হলেন এবং হাঁটি হাঁটি পা পা করে একেবারে শৈশব কৈশোর পেরিয়ে যখন অ্যাডাল্ট হলেন, যৌবনে পদার্পণ করলেন, ওই বাড়ির গৃহকর্ত্রী যিনি ছিলেন তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে গেছেন এবং ইউসুফকে কাছে পাওয়ার একান্ত বাসনা ব্যক্ত করলেন। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীর সঙ্গে তার বৈবাহিক কোনো সম্পর্ক ছিল না। তিনি হৃদয়ের টানে ভালোবেসে ইউসুফ নবীকে একটা অফার করেছেন। সেই অফারটা আল্লাহ গল্প আকারে কোরআনে লিখেছেন। আল্লাহু আকবার বলেন। মানে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যে বাড়িতে ছিলেন, ধরেন আপনার বাড়িতে একটা ছেলে লজিং থাকে, অনেক নবী লজিং ছিলেন। সাইয়েদনা মুসা নবী শুআয়ব নবীর বাড়িতে লজিং ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমাদের নবীজি মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আশ্রিত ছিলেন, লজিং ছিলেন। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরীর পরিবারে লজিং ছিলেন। আল্লাহু আকবার। তো জুলাইখা, স্বয়ং জুলাইখা অর্থাৎ ওই বাড়ির যিনি কর্ত্রী, যিনি অভিভাবিকা, তিনি ইউসুফ নবীর প্রতি আকৃষ্ট হলেন এবং একান্ত কামনা বাসনা ব্যক্ত করলেন। ইউসুফকে কাছে পাওয়ার যে নিবিড় বাসনা ব্যক্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে সেটা বলছেন যে জুলাইখা ইউসুফ নবীকে কি বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। Zulaikha said, if he refused to obey my order, he shall certainly be cast into prison. জুলাইখা বললেন, ইউসুফ, যদি তুমি আমার নির্দেশ মোতাবেক কাজ না করো, আমার মনের বাসনা পূর্ণ না করো, আমার একান্ত সান্নিধ্যে যদি তুমি না আসো, আমার এই অর্ডারটা যদি তুমি ডিসলাইক করো, ডিসঅর্ডার করো, শোনো, তোমাকে কারাগারে যেতে হবে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তোমাকে নিক্ষেপ করা হবে। ইউসুফ, ভেবে দেখো তুমি আমার এই প্রস্তাব মেনে নেবে কি নেবে না। নাউজুবিল্লাহ। জুলাইখা থেকে থ্রেট করলেন, ভালোবাসা ব্যক্ত করলেন, আবার থ্রেটও করলেন। মানে
বল প্রয়োগ করে তাকে কাছে পাওয়ার একটা অদম্য বাসনা। নাউজুবিল্লাহ বলেন। বলেন ইউসুফ, আমি তোমাকে অর্ডার করছি, আমি তোমাকে কাছে পেতে চাই। সুতরাং যদি তুমি এটা ডিনাই করো, যদি তুমি আমার এই দাবিটা না মানো, তাহলে তোমাকে কারাগারে যেতে হবে। কোথায়? জোরে বলবেন কোথায়? কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন এক আপসীন নেত্রী, যাকে অবর্ণনীয় কারাভোগ করতে হয়েছে, অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা তিনি সহ্য করেছেন। এরপরও তিনি দেশ ছেড়ে যান নাই। এজন্য সবাই বলছে এটা মহাকালের সমাপ্তি হয়েছেন। তিনি আপসীন ছিলেন। কি ছিলেন? জোরে বলবেন কি ছিলেন? প্রেশার ক্রিয়েট করা হয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। এরকম দেখেছেন কিনা? কথাটাকে আমি মিথ্যে বলছি নাকি এটা সত্য ঘটনা? আল্লাহ পাক মানবতাকে আমাদের সবার ভিতরে জাগরুক রাখুক, সকলে বলি আমিন। তো ইউসুফ নবী সেম প্রেশারের ভেতরে আছেন। যার বাড়িতে থাকছেন তিনি অফার করছেন যে আমার কাছে যদি তুমি না আসো তাহলে তোমাকে কারাগারে যেতে হবে। কোথায়? খুব সহজ কথা বুঝে নেন, আমার সময় কম, আমি খুব রিল্যাক্সে বলি, কিন্তু এত রিল্যাক্সে বলার সময় আমি পাবো না। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যার বাড়িতে লজিং আছেন তিনি আপনাকে থ্রেট করছেন, আবার কাছে পাওয়ার বাসনা ব্যক্ত করছেন। একদিকে ভালোবাসার দাবি, আরেকদিকে হচ্ছে জনবল, অর্থবল, লোকবলের পাওয়ার, তাই কিনা? কতক্ষণ? ইউসুফ আলাইহিসসালাম কি দমে গেলেন? ইউসুফ নবী কি বলেছেন আল্লাহ সেই জবাবটাও রেডি করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাকে ভয় দেখানো হয়েছে কারাগারের। কিসের? সিজনুন মানে কারাগার, ইংলিশে বলে প্রিজন। ওই কোরআন থেকে শব্দটা নেওয়া, সিজনুন প্রিজন, সেম ক্যাটাগরির মতো, তাই কিনা? আল্লাহু আকবার। ইউসুফ নবীকে ভয় দেখালেন জুলাইখা, যদি আমার নির্দেশ মোতাবেক কাজ না করো তোমাকে অবশ্যই কারাগারে যেতে হবে। ইউসুফ আলাইহিসসালাম কি জবাব দিলেন? আমার আল্লাহ সুন্দর করে কোরআনে জবাবটা রেডি করে দিলেন। আল্লাহ বলছেন, আমার ইউসুফ জবাব দিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। Yusuf said, "Oh my Lord, prison is dearer to me than that they invite me." ইউসুফ নবী বললেন, আল্লাহ, এই সম্ভ্রান্ত ঘরের সুন্দরী মেয়েরা আমাকে যে অফার করছে, আমাকে যে অনৈতিক প্রস্তাব দিচ্ছে, আমি ইউসুফ নবী মনে করি এই প্রস্তাব মেনে নেওয়ার চাইতে আমার কাছে জেলখানা, আমার কাছে কারাগার অধিক পছন্দের জায়গা। আল্লাহু আকবার। জুলাইকা তাকে থ্রেট করছে জেলখানায় যাওয়ার জন্য, আর ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি জেলে গেলেই ভালো থাকবো। সুবহানাল্লাহ কন্যা। মানে ব্যাঙের আবার সর্দি একটা কথা আছে না, ব্যাঙকে যদি বলেন জলে নেমো না তোমার সর্দি হবে, হাসবে না? তো ইউসুফ নবীকে সে ভয় দেখাচ্ছে, থ্রেট করছে যে আমার দাবি না মানলে তোমাকে জেলে যেতে হবে। আর ইউসুফ নবী বলছে আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আমি জেলে গেলেই ভালো থাকবো। আল্লাহু আকবার। কাকে কি প্রস্তাব দিচ্ছে? তার ইমানের লেভেলটা, তার তাকওয়ার লেভেলটা জুলাইখার জানা। আল্লাহু আকবার। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউসুফ নবী কি শুধু ওটা বলে থামলেন? আল্লাহ বলছেন না, ইউসুফ নবী শুধু ওটা বলে থামেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ নবী সেদিন বলেছিলেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ said, ইউসুফ আল্লাহকে বলেন, I will feel inclined towards them and be one of the ignorant. আল্লাহ, আপনি যদি আমার মাথার উপর থেকে এই বিপদ, এই মুসিবত সরিয়ে না দেন, মেয়েদের ষড়যন্ত্রের জাল যদি ছিন্ন না করে দেন, ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমার মাথার উপর থেকে এই বিপদ সরিয়ে দেন। আল্লাহু আকবার। কোরআন থেকে আমরা বুঝলাম, যখন কোনো অনৈতিক অফার কারোর কাছে আসবে, আশ্রয় চাইবে কার কাছে? ইউসুফ নবী তাই চাইলেন যে আল্লাহ, আপনি যদি আমার, শুধু জুলাইখার প্রস্তাব না, তাফসীরকারকরা বলছে প্রস্তাব ছিল একাধিক সুন্দরী মেয়ের, সম্ভ্রান্ত ঘরের, এলিট পার্সন পরিবারের সুন্দরী মেয়েরা ইউসুফকে কনভিন্স করার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রস্তাব একটা ছিল না। ইউসুফ নবী এর জন্য বললেন, আল্লাহ, আপনি যদি আমার মাথার উপর থেকে এই বিপদ সরিয়ে না দেন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল
যখন কোনো বিপদ আসবে তখন আমরা আশ্রয় চাইবো কার কাছে? আব্বাজান একটু কথা বলতে হবে, যে আশ্রয় চাইবো কার কাছে? আপনারা কথা বলতে চান না অনেকেই, আর এই পাশ থেকে ভাইরা একবারই চুপচাপ। আজকে কি রোজা ছিলেন নাকি ভাই? তাহলে এত দুর্বল কেন? একটু কথায় জবাব দিতে হবে। আব্বাজান খুব ভালো করে শুনেন। রাজা উজিরকে জিজ্ঞেস করছে, উজির এই পুকুরে কয় গ্লাস পানি হবে তুমি বলতে পারো? উজির বলছে, রাজামশাই এটা একটা আহাম্মকের মতো আপনি প্রশ্ন করলেন, পুকুরের পানি গিলাস মেপে শেষ করা যায়? রাজা বলছে, ওই যে একটা ছেলে মাদ্রাসা থেকে আসছে, যারা কোরআন হাদিস পড়ে তাদের অনেক বুদ্ধি জ্ঞান আল্লাহ দেন, দেখি ছেলেটা কি বলে। রাজামশাই তাকে ডেকেছে, ছেলেটা এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে। রাজামশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ খোকা, তুমি তো কোরআন হাদিস পড়ো, অনেক বুদ্ধি তোমার, অনেক জ্ঞান গরিমা অর্জন করেছো, আচ্ছা তুমি কি বলতে পারবে এই পুকুরে কয় গ্লাস পানি হবে? তো ছেলেটা একটু ভেবে বলছে, রাজামশাই এ তো খুব সহজ জবাব। কল সুবহানাল্লাহ। উজিরের চোখ বড় হয়ে গেছে, কয় কি এতটুক ছেলে এই প্রশ্নের জবাবে বলছে এটা খুব সহজ জবাব মানে? বলছে, রাজামশাই আপনি জানতে চেয়েছেন এই পুকুরে কয় গ্লাস পানি হবে, আমি বলবো গ্লাসটা যদি পুকুরের মতো হয় তাহলে 1 গ্লাস, আর পুকুরের অর্ধেক হলে 2 গ্লাস। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কোরআন এবং সুন্নাহ আপনাকে অলওয়েজ আপডেট নলেজটাকে প্রমোট করে। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মজলিসে মুখ গোমড়া করে বসে থাকা যাবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মুস্কি হাসে, মানে স্মাইলিং ফেস, আপনার চেহারা যদি সবসময় মুস্কি হাসি থাকে, দান করলে, ডোনেট করলে যে সওয়াব হয়, মুস্কি হাসি দিলে একই সওয়াব। আল্লাহু আকবার। এমন জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন যেখানে মুস্কি হাসি দিলে দান করার সমান সওয়াব পাওয়া যায়? আল্লাহু আকবার। তো সাইয়েদনা ইউসুফকে তিনি থ্রেট করছেন, অথচ ইউসুফ সম্পর্কে তার ধারণা থাকা উচিত, যিনি আগামী দিনের নবী, তিনি কোনো অনৈতিক প্রস্তাবকে অ্যাকসেপ্ট করবেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনি আপনার বডিটার দিকে তাকান, এই যে হাতটার দিকে তাকান, তো এই হাতের 5টা আঙ্গুল ঠিক আল্লাহ শব্দটার মতো। আল্লাহ লেখা দিক তাকালে, নিজের হাতের দিকে তাকালে মনে হয় যেন আমি আল্লাহকে দেখছি, তাই কি না? আপনি যখন পা ভেঙে ঘুমান, মাথাটা মিম হয়ে যায়, আবার বডিটা হা হয়ে যায়, হাঁটুমালাটা মিম হয়ে যায়, গোড়ালিটা দাল হয়ে যায়, মিম হা মিম দাল। আপনি যখন পা ভেঙে ঘুমান তখন আপনার গোটা বডির অবয়বটা হয়ে যায় মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে আপনি নিজের দিকে যদি তাকান তাহলে সৃষ্টিকর্তার কথা আপনার মনে, কথা কয় না, হবে কি না কথা বলেন? নিজকে একটু চিনে নিজের দিকে তাকান, স্রষ্টার প্রতি অগাধ সম্ভ্রম, শ্রদ্ধা, ভালোবাসা এমনি চলে আসবে। আপনাকে কে বানিয়েছেন? আল্লাহ এমন এক সাস্টেইনার, এমন এক ক্রিয়েটর, যিনি সকল ধর্ম, মত, জাতি নির্বিশেষে মানুষকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন যে আমি সব থেকে সুন্দর করে মানুষ বানিয়েছি। আমরা অনেক সময় বলি যে মেয়েটা পরীর মতো সুন্দর, এটা কোরআন বিরোধী কথা। পরী মানুষের থেকে সুন্দর না। আল্লাহ বলছেন যে মানুষকে আমি সব থেকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহু আকবার। দা অর্ডার অফ আল্লাহ। এটা কার অর্ডার, কার কথা? আল্লাহর কথা, মানুষের কথা না। মানুষ সব থেকে সুন্দর। আল্লাহু আকবার। তাহলে আগে নিজকে চিনতে হবে। কাকে? কিন্তু আমরা নিজেকেই চিনি না, বিধায় আমার সৃষ্টিকর্তাকে চেনা হয়। আমার নিজকে চেনা বাকি, বলো যন্ত্রণাতে থাকি, খাঁচার ভেতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি, খাঁচার ভেতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। আমার নিজকে চেনা বাকি, বড় যন্ত্রণাতে থাকি, খাঁচার ভেতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি, খাঁচার ভেতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। পাখি দেয় যে ভীষণ তাড়া, না হয় করবে আমায় সারা। পাখি দেয় যে ভীষণ তাড়া, না হয় করবে আমায় সারা। বাঁধন দিব শুনলে পাখি, বাঁধন দিব শুনলে পাখি, আমি বাঁধন দিব শুনলে পাখি, করে ডাকা ডাকি। আমার নিজকে চেনা বাকি, বলো যন্ত্রণাতে থাকি, খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। কোন? খাঁচার ভিতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি। আমায় বানাইলো যেজন, সে যে সবচেয়ে আপন। কে তিনি?
আমায় বানাইল যে জন সে যে সবচেয়ে আপন হইলে তাহার মর্যাদারি হইলে তাহার মর্যাদারি আবার হইলে তাহার মর্যাদারি বড়ই সুখে থাকি আমার নিজেকে চেনা বাকি বড় যন্ত্রণাতে থাকি খাঁচার ভেতর থাকে আমার বাঁধন ছাড়া পাখি এই পাখিটা একদিন উড়ে যাবে কোনো মেকানিজম দিয়ে কোনো চিকিৎসা বিজ্ঞান দিয়ে কাজ হবে আল্লাহ সে কথা বলেছেন এভরি বডি টেস্ট বি ডেথ ক্বাল আল্লাহু তাআলা কুল্লু নাফসিন কথাকার কোনোভাবেই এই প্রাণটা রক্ষা করা চলবে না আল্লাহ যখন কল করবেন কলটা রিসিভ করে চলে যেতে হবে কোনো দাদাগিরি কোনো দাওয়ানগিরি কোনো মাস্তানি চলবে এই জন্য ভাই মাহফিল এখানে আশপাশে কত লোক ঘুরে চলুন না রাসূলের একটা হাদিস থেকে ঘুরে আসি عن كثير بن قيس قال كنت جليسا مع أبي درداء في مسجد دمشق رجل فقال يا أبا درداء إني جئتك من مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب في علم سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لا تدع أجنحة ردا لطلب العلم وإن العلم لا يستغفر الله له من بالسماوات ومن في الأرض ولكتان في جوف الماء وأنك فضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء لم يورثوا دينا ودرهما فمن أخذ وأخذ وفر رواه الأحمد الترمذي أبو داود ابن ماجه والدارمي অরিজিনাল মিশকাতুল মাসাবি আরবি কিতাব বাবুল এল 33 পৃষ্ঠা 27 লাইন পরে হাদিসটি বর্ণনা করা হয়েছে ছোট্ট একটি কথা আমি হাদিস থেকে নেব দামেস্কের মসজিদে আজকে মসজিদের মাহফিল দামেস্কের মসজিদে বিশ্বনবীর সাহাবী আবু দারদা বসা সুদূর মদিনা থেকে একজন এসেছেন আল্লাহর নবীর হাদিস শোনার জন্য আল্লাহু আকবার শত শত মাইল তিনি পায়ে হেঁটে এসেছেন এসে বলে ইয়া আবা দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুদূর মদিনা থেকে এসেছি রসুলের শহর শুনেছি আপনি আল্লাহর নবীর হাদিস বর্ণনা করেন আমাকে একটা হাদিস শুনিয়ে দিন আবু দারদা বললেন ওগো আগন্তুক শুনুন আমি নবীকে বলতে শুনেছি যারা জ্ঞান অর্জন করার জন্য পথ চলতে থাকে তাদের খুশির জন্য ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখাগুলো বিছিয়ে দেয় জীবজন্তু কীটপতঙ্গ পর্যন্ত তার কল্যাণের দোয়া করতে থাকে আজকের এই মাহফিলে যদি আপনি আসেন আপনার জন্য পৃথিবীর সকল সৃষ্টি দোয়া করবে আল্লাহু আকবার এর গুরুত্ব বেশি না কম সেই দিনে ইউসুফ নবী বললেন আল্লাহ আমার মাথার উপর থেকে আপনি বিপদ সরিয়ে দিন আমি জেলখানায় ভালো থাকবো আল্লাহু আকবার ইউসুফ নবী জেলখানায় গেলেন বিনা অপরাধে তার কোনো অপরাধ ছিল গোটা পৃথিবী জেনেছে একটা মেইলি মামলা জুলাইখার উপরে তিনি চড়াও হয়েছেন জুলাইখা মামলা দিয়েছে এই রেপ কেসের মামলায় সেই দিনে ইউসুফ নবী জেল খাটতেছেন পৃথিবী জেনেছে এক আর আল্লাহ জেনেছে আর এক তাই কিনা ইউসুফ কি নির্দোষ ছিলেন না দোষী ছিলেন ইউসুফ নবী যখন জেলখানায় ঢুকলেন ইউসুফ নবীর সঙ্গে এট এ টাইমে আরও দুইজন যুবক ঢুকলেন দীর্ঘ 8-9 বছর জেল খাটার পরে ইউসুফ নবীর আর জেল জীবন ভালো লাগে না আল্লাহর পয়গম্বর জেল থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন ডিয়ার লর্ড প্লিজ হেল্প মি আল্লাহ আমার জামিনের ব্যবস্থা করে দিন আর জেল জীবন ভালো লাগে না বিনা অপরাধে আমি আর কতদিন জেল খাটবো আমার আল্লাহ নবী রাসূলদের দোয়া কবুল করেন না সেই আল্লাহ আছে না নাই এত ভয় পান কেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে হামাস লড়ছে আল্লাহর গায়বী মদদ নিজামী কুদরত না থাকলে এতদিন তাদের টিকে থাকার কোনো কথা ছিল আল্লাহর সাহায্য ছিল আছে থাকবে আল্লাহর উপরে আস্থা নির্ভরতা ভরসা আপনার আমার কমে গেছে কথা বলেন আপনার আমার টাকা পয়সা গাড়ি বাড়ি জামা কোনো কিছুর অভাব নাই অভাব একটা জিনিসের তাকওয়া আল্লাহর ভয়ের অভাব যেন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে কি কথা সঠিক না বেঠিক ইউসুফ নবী জেলখানায় ঢুকলেন গোটা পৃথিবী জানলো এক আর আমার আল্লাহ জানলেন ইউসুফ নির্দোষ আল্লাহু আকবার আচ্ছা নির্দোষ লোক যে জেল খাটে এটা কি কোরআনে আছে না নাই
জলে বলবেন কিন্তু এটা কোরআনে আছে না নাই? সুতরাং সবাই যে অপরাধ করে জেল খাটে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ব্যাপারে অনেকেই বলতো যে সাঈদী সাহেব অপরাধ না করলে কি জেল খাটে? কোরআনের রিপোর্টটা জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ইউসুফকে রিপ্লেস করে বলছেন যে ইউসুফ বিনা অপরাধেও জেল খেটেছেন টানা 10 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? সুতরাং সব দেখা না, সব বলা কথা সঠিক না বেঠিক? ইউসুফ নবী জেল খাটলেন টানা 10টা বছর বিনা অপরাধে। ইউসুফ নবী কি জুলাইখার প্রস্তাব মেনে নিয়েছেন নাকি স্বেচ্ছায় জেল মেনে নিয়েছেন? জেল তো মুমিন জীবনের একটা মিশন, তাই কিনা? কি কথা কন? কষ্ট হয় এই কথা শুনলে? আচ্ছা, নবী রাসূলরা পর্যন্ত জেল খেটেছেন, তা আপনার আমার এত কিসের ভয় লাগে? যে লোক জন্ম নিয়েছে সে মরে যাবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য কথা। পৃথিবীর কোন মেকানিজম দিয়ে আপনাকে আমাকে বাঁচানো চলবে? এত ভয় কিসের? পৃথিবীতে এসেছি, একদিন চলে যাব। উসমান হাদির মতো গর্জন করে তবেই যাব। কথা ক্লিয়ার? ইউসুফ নবীকে ভয় দেখা জেল খাটার। ইউসুফ নবী বলছে আমি আল্লাহর কাছে দোয়াই করছি জেলে গেলেই আমি ভালো থাকবো। আল্লাহু আকবার। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনোদিনও করে না তো সর, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, সেই আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলাইকার সবল থেকে ইউসুফকে, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলাইকার সবল থেকে ইউসুফকে রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনোদিনও করে না তো সর, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, সেই আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউসুফ নবী জেল খাটলেন। একটা সময় তিনি জেল থেকে আল্লাহ রব্বুল আলামিন জামিনের ব্যবস্থা করে দিলেন। তিনি জামিন পেয়ে বের হলেন এবং হেড অফ দ্য পার্লামেন্ট স্টেট অফ মিশর হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন ক্বালা জাআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। Did we give full authority to Yusuf in the land to take a position therein whereon he likes? আমার আল্লাহ বলেন আমি এইভাবে ইউসুফকে মিশরের বুকে প্রতিষ্ঠিত করে দিলাম। যে ছিল কয়েদখানায়, যে ছিল হাজতখানায়, সেই ইউসুফ নবী বের হলেন। বের হওয়ার পরে তিনি মিশরের হেড অফ দ্য পার্লামেন্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার। যখন তিনি জামিনে বের হন তখন বাদশাহ স্বপ্ন দেখেছিলেন 7টা মোটা তাজা গরুকে 7টা দুর্বল গরু খেয়ে ফেলছে। এই 7টে দুর্বল গরু কেমনে মোটা তাজা গরুকে খায়? ইউসুফ নবী যখন ব্যাখ্যা দিলেন আগামী 7 বছর মিশরে অনেক ফসল হবে, কিন্তু পরের 7 বছর মিশরে কিছুই হবে না, দুর্ভিক্ষ লেগে যাবে। এই 7 বছরের উৎপাদিত ফসল দিয়ে পরের 7 বছরকে রিকভারি দিতে হবে। বাদশাহ জি টেনশন করবেন না, পরবর্তী 7 বছর ফসল ফলাতে হবে। বাচ্চা বলে ইউসুফ আমি তো বিপদে পড়েছি, নির্ভরযোগ্য লোক কোথায় পাবো? যার কাছে ফান্ড দেবো সে তো তসরুপ করে ফেলবে, যাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেবো সে তো দুর্নীতি করবে। এখন আমি নির্ভরযোগ্য লোকটা কোথায় পাই? কার কাছে অর্থ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আমি দিতে পারি এমন নির্ভরযোগ্য লোকের সন্ধান তো আমার জানা নাই। ইউসুফ নবী ইনস্ট্যান্ট সামনে দাঁড়িয়ে বলেন ইন্নী হাফিজুন আলিম। এজ এ মিনিস্টার অফ ফাইন্যান্স ইন মিশর, আমি মিশরের অর্থমন্ত্রীর উপযুক্ত ব্যক্তি, আপনি আমাকেই দায়িত্ব দেন, আমি মিশরটাকে সুন্দর করে গড়ে দেব। আমি এই ব্যাপারে এক্সপার্ট, আমি এই ব্যাপারে স্পেশালিস্ট। ইন্নী হাফিজুন আলিম, আমার এই ব্যাপারে অগাধ পাণ্ডিত্য রয়েছে, আপনি টেনশন করবেন না বাদশাহজি, আপনি আমাকে দায়িত্ব দেন, মিশরের এই অর্থ খাত এবং কৃষি খাত আমি বিল্ড আপ করবো। আল্লাহু আকবার। বাদশাহ তার হাতে দায়িত্ব দিলেন। পরে 7 বছর তিনি অনেক ফসল ফলালেন। পরে 7 বছর আর ফসল হয় না। এই 7 বছরের ফসল দিয়ে চলতে লাগলো। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি আমি যে কোনো মুহূর্তে
কোনো না কোনো ব্যক্তির মুখাফিকি হতে পারি। আজকে আপনি আমির আছেন, ফকির হতে সময় লাগবে, আবার একজন ফকির আমির হবে সময় লাগবে না। আমির থেকে ফকির, ফকির থেকে আমির, হিরো থেকে জিরো, জিরো থেকে হিরো কে করেন? আল্লাহ আছে না নাই? আমরা কে কার দ্বারে কখন যে দাঁড়াবো এটা বলতে পারছি কি? পারছি? কথা বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, ইনভোক মি, আই উইল রেসপন্ড ইওর ইনভোকেশন। তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কথা কার? আল্লাহ ডাকতে বলেছেন যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আমরা তো আল্লাহকে ভুলেই গেছি, তাই কিনা? কি কথা বলে কেন? তো ইউসুফ নবী ফসল ফলিয়ে মিশরটাকে এক জায়গায় নিয়ে আসলেন। এখন আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এভাবে ইউসুফের হাতে আমি মিশরের ক্ষমতা দিলাম। বাদশা মারা গেলেন অথবা রিটায়ার্ড করলেন, বাদশার এই জায়গায় আল্লাহ ইউসুফকে রিপ্লেস করলেন এবং তাকে হেড অফ দ্য পার্লামেন্ট, স্টেট অফ মিশর বানিয়ে দিলেন। মিশরের তিনি প্রধান। একদিন 10 বছরের জেল খাটলেন, আরেকদিকে আল্লাহ তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। পারে কিনা? কথা বলেন। মসজিদ পিছনে যার উপরে কোনো ছাদ নেই, দেখে কষ্ট লাগে না? লাগে না? কষ্ট, কথা কয় না? কষ্ট লাগে না? লাগে না? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জিরো, হয়ে গেলেন হিরো। কে বানালেন? আল্লাহু আকবার। কাম টু দ্য পয়েন্ট ডিয়ার অডিয়েন্স। ইউসুফ নবী যখন সর্বা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, তার যশ খ্যাতি গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ল। সেইদিনে ইয়াকুব নবী তার বাবা চোখে দেখেন না, চোখে ছানি পড়ে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ প্রায়। ইউসুফ নবীর কাছে ইউসুফ নবীর 10 ভাই আসতেছেন ত্রাণ নিতে। খুব ভালো করে বুঝেন, ইউসুফ নবীর কাছে ইউসুফ নবীকে তারা মারতে ছিল কুয়ায় ফেলে। সেই ইউসুফ নবী আজ মিশরের প্রেসিডেন্ট। 10 ভাই মানে তার খালার গর্ভে 10টা ছেলে। ইউসুফ নবীর মা রাহিলা মারা যাওয়ার পরে ইউসুফ নবীর বাবা তার খালাকে বিয়ে করলেন। এই খালার ঘরে 10টা সন্তান জন্ম নিল। আর ইউসুফ নবীর 2 ভাই, মোট 12 ভাই। কয় ভাই? ইয়াকুব নবী 10টা ছেলেকে ডেকে বললেন, তোমরা যাও, মিশরের প্রেসিডেন্ট বড় উদার, তিনি নাকি ত্রাণ দেন সবাইকে। তোমরা 10 ভাই যাও, ত্রাণ নিয়ে আসো। আল্লাহু আকবার। 10 ভাই রওনা করেছেন ত্রাণ নিতে মিশরের প্রেসিডেন্টের কাছে। মিশরের প্রেসিডেন্টকে তারা জানেন না। 40 বছর আগে ইউসুফ নবী হারিয়ে গেছেন। আমি এতটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কার দুয়ারে কখন দাঁড় করাবেন এটা আমাদের জানা। 10 ভাই যখন রওনা করেছেন, আল্লাহ নোট দিলেন, ইউসুফ নবীকে ইনফর্ম করলেন, ইউসুফ যে 10 ভাই আপনাকে কুয়ায় ফেলে মারতে চেয়েছিল, এই 10 ভাই আজকে আপনার কাছে ত্রাণ নিতে আসতেছে। ওরা ত্রাণ প্রার্থী, আপনি তাদের সঙ্গে উত্তম ব্যবহার করুন। এখন ইয়াকুব নবী বললেন, 10টা ছেলে শোনো, তোমরা 10 ভাই এক দরজা দিয়ে ঢুকবে না, কারণ এক পরিবার থেকে 10 জন এসেছে, শুনলে হয়তো নাও দিতে পারে। এই জন্য 10 জন মিশরের 10টা দরজা দিয়ে ঢুকবে। সেই দিনে ইউসুফ নবী ভাইদেরকে ইস্তেকবাল করার জন্য, রিসিভ করার জন্য 10 ভাইয়ের নামে 10টা তরুণ তথা গেট সাজালেন। 10 ভাই ইউসুফ নবীর সামনে আসলেন, তাদেরকে বসতে দিলেন। ইউসুফ নবী প্রত্যেকের সঙ্গে মিট করলেন, সাক্ষাৎ করলেন। 10 ভাইকে সামনে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এন্ড রিকগনাইজ দেম বাট দে রিকগনাইজ হিম নট। ইউসুফ নবী তাদেরকে চিনলেন, কিন্তু 10 ভাই ইউসুফকে চিনতে চিনলেন না। ইউসুফ নবী প্রশ্ন করছেন, আপনারা কোথা থেকে এসেছেন? বলছে, আমরা এসেছি সিরিয়া থেকে। আপনাদের বাবার নাম কি? বলছে, আমাদের বাবার নাম ইয়াকুব, তিনি জামানার নবী। আল্লাহু আকবার। আমাদের বাবা নবী, তার বাবা নবী, তার বাবা নবী। তার মানে ইয়াকুব নবীর বাবার নাম সাইয়্যিদিনা ইসহাক, সাইয়্যিদিনা ইসহাক নবীর বাবার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম। আল্লাহু আকবার। সাইয়্যিদিনা ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, সাইয়্যিদিনা ইসহাকের ছেলে হচ্ছে ইয়াকুব, আর সাইয়্যিদিনা ইয়াকুব নবীর ছেলে সাইয়্যিদিনা ইউসুফ। ছেলে নবী, বাপ নবী, দাদা নবী, পরদাদা নবী। আল্লাহু আকবার। এক বংশে 4 জন নবী। ইয়াকুব নবীর সম্পর্কে ইউসুফ নবী সংবাদ নিলেন, আচ্ছা আপনাদের বাবা কেমন আছেন? বলে, আমাদের একটা ভাই হারিয়ে গেছে, তার নাম ইউসুফ, তার জন্য কাঁদতে কাঁদতে চোখে ছানি পড়ে গেছে। আপনাদের বাড়িতে আর কেউ আছে কিনা? বলে, আমাদের আরেকটা ভাই আছে, নাম কি তার? নাম তার বনিয়ামিন। আপনারা কি আবার আমার কাছে আসবেন ত্রাণ নিতে? বলে, হ্যাঁ।
এই ত্রাণ ফুরিয়ে গেলে তো হয়তো আপনার কাছে আবার আসতে হবে। ইউসুফ নবী শর্ত দিলেন কোরআন থেকে সময় কাছাকাছি, জন্য বলি ইউসুফ নবী বললেন, বিরিং মি এ ব্রাদার অফ ইয়োর্স ফ্রম ইয়োর ফাদার। আপনাদের বাবার কাছ থেকে অপর ভাইকে না আনা পর্যন্ত আমি আর কোনো ত্রাণ দেব। শর্ত দিলেন বাবার কাছে যে ভাইটা আছে ওই ভাইকে আনতে হবে, নতুবা আমি কোনো ত্রাণ আপনাদেরকে আর দেব। 10 ভাই পড়লেন বিপদে। ইউসুফের ব্যাপারে মিথ্যা বলেছিল বিদায় বাবা বিশ্বাস করে না। সিটার বাটপারের হদ্দ আছে না নাই? কথায় কাজে কোনো মিল নাই, এমন লোক দুনিয়ায় আছে না নাই? এরা দলে বেশি না দলে কম? এখন কথা ইউসুফ নবী বলছেন, ত্রাণ যদি আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আপনাদের ওই ভাইকে আনতে হবে। 10 ভাই পড়ছে বিপদে, দুনিয়ার বদমাইশ, ইউসুফ নবীকে মারার ষড়যন্ত্র তারা করেছিল। এখন বলছে এটা তো বিপদ হবে, তারপরে বলছে ভেরিলি উই উইল ট্রাই ইট, আল্লাহু আকবার। বলছে আমরা এটা চেষ্টা করব আমাদের বাবার কাছ থেকে ওই ভাই কেনার জন্য। ইউসুফ নবী প্রত্যেকজনকে 5 মণ করে দিলেন, তাহলে 10 ভাই কয় মণ পেল? 50 মণ। এবং ইউসুফ নবীর নীতি ছিল গিভ অ্যান্ড টেক নীতি, তারা কিছু দিবে বিনিময়ে তিনি ত্রাণ দিবেন। তো ওরা সিরিয়া থেকে কিছু কাঁসার প্লেট, কড়ির থালা, পাটি, গ্লাস এগুলো এনেছে ইউসুফ নবীকে দেওয়ার জন্য। যখন এগুলো রিপ্লেস করছে তাকে দিচ্ছে যে ডিয়ার প্রেসিডেন্ট প্লিজ টেক ইট। ইউসুফ নবী কি বলেছেন? আমার আল্লাহ কোরআন থেকে বলছেন, আলা তারাও না আননি সিউ নট, তোমরা কি দেখো না আল্লাহ আমাকে অভাবমুক্ত করেছেন। আই হ্যাভ নো ক্রাইসিস, সুবহানাল্লাহ। মানে আই এম এস্টাবলিশ পারসন। তিনি বলছেন আমি স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি। আল্লাহ তারাও না আননি সিউ নট, তোমরা কি দেখো না যে আল্লাহ আমার কত আভিজাত্য দিয়েছে? বলছে জি দেখছি। বলে তাহলে আই হ্যাভ নো নিড, এটা আমার প্রয়োজন নাই। আপনারা যেটা এনেছেন এটা আপনারা নিয়ে যান, এটা আমাকে দিতে হবে। 10 ভাই তো মহা খুশি, 50 মণ নিয়ে চলে গেছে। সেই দিনে ইয়াকুব নবীর সামনে 50 মণ রেখে বলছে, বাবা এত সুন্দর প্রেসিডেন্ট, এত ভালো বাচ্চা আর হয়? তো সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? তাহলে থাক, বলার দরকার নাই। এক স্কুল শিক্ষককে নিয়ে শিক্ষা অফিসার গেছে ক্লাসে, সরকার এত বেতন দেয় দেখি লেখাপড়ার কি অবস্থা। এখন শিক্ষা অফিসের ভেতরে ঢুকে একটা ছেলেকে বলছে, আচ্ছা স্ট্যান্ড আপ, দাঁড়াও তো, তুমি বানান করো তো আকাশ। সে বানান করছে আর কাশ, একটা র যোগ করেছে। আচ্ছা বসো বসো। আরেকজনকে বলছে, আচ্ছা তুমি দাঁড়াও, তুমি বানান করো তো বাতাস। ও বানান করছে বারতাস। শিক্ষা অফিসার খুব অবাক হলেন, এটা সাধারণ বানান আকাশ বাতাস, এর ভিতরে আবার র যোগ করে আর কাশ বারতাস বলে, ঘটনাটা কি? পাশে ছিল মানে শিক্ষক, হেডমাস্টার, তাকে বলছে, স্যার আপনারা ছাত্ররা যা বলে তাতে র যোগ করে কেন? হেডমাস্টার বলছে, এটা ওদের অর্ভাস। এটা কি? বলছে এটা ওদের অর্ভাস। শিক্ষা অফিসার বলছে, সারবাস সারবাস সারবাস। স্যারের অবস্থা যদি এই হয় তা ছাত্ররা কি হবে? কথা বলেন। এখন কথা যদি না বলেন, চুপচাপ বসে থাকেন, আগামী দিনের মাহফিল কমিটিকে কিছু লোক ভাড়া করতে হবে, 2 পাশে বসাই দিবেন, বক্তার কথায় তারা খালি হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আপনারা চুপচাপ বসে থাকবেন। আপনাদের পক্ষ থেকে তারা বলে দেবে। আপনারা কথা না বলে, বক্তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যেন আপনাদের একটা সুন্দর ফিডব্যাক আমরা আশা করি, কিন্তু আপনারা অনেকেই চুপ হয়ে যান, খুব সাইলেন্ট মুডে চলে যান। না, অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, অলওয়েজ প্রিপারেশন নিয়ে থাকতে হবে, উসমান হাদির মতো কথা বলতে হবে। কথা ক্লিয়ার? এই জন্য কথা হচ্ছে, আপনি কেন এত পিছিয়ে থাকেন? আপনি কেন এত দুর্বল? একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিজিক্যালি ফিট করে দেন, আনফিট থাকে না, সে ফিট থাকে। পৃথিবীর সব কিছুর মোকাবেলা করার জন্য সে নিজেকে প্রস্তুত করে, নিজেকে রেডি করে। এত ভয় পান কেন? মরতে হবে না এখানে এমন কেউ আছে নাকি? কথা কয় না, মরতে হবে না এমন কেউ আছে? এই বডিটা কার জিকির করে? এই যে গাছ দেখেন, তৃণলতা, পশু পাখি, মাছ, কার জিকির করে? তনু মনে তুলব তুমুল, তনু মনে তুলব তুমুল, তুর্যতালো তান, এসো গাই আল্লাহ নামের গান। বলেন, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। পাখনা মেলে উড়লে পাখি, গাই কিও নাম ডাকি ডাকি, পাখনা মেলে উড়লে পাখি,
গাই কেও নাম ডাকি ডাকি আকাশ নীলে মেঘের ভেলা, আকাশ নীলে মেঘের ভেলা নিত চলমান, এসো গাই আল্লাহ নামের গান। বলেন এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। কার নামে গান গাইবেন? খুব ভালো করে বুঝে নিন, গোটা পৃথিবীর মানবতার বন্ধু যিনি, বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন তাকে দেখার জন্য মানুষ দু চোখ মেলে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। বিশ্বজাহানের মানবতার ত্রাণকর্তা কখন এই রাস্তা দিয়ে যাবেন? আল্লাহু আকবার। বিশ্বনবী যখন রাস্তায় বের হতেন, হিন্দু ঠাকুররা বলছেন যে কোরআন থেকে আমি তেলাওয়াত করছি, হিন্দু ঠাকুররা বলেন মধু জিহ্বাত হবিষ্কতম। আল্লাহর নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর জিহ্বা দিয়ে যেন টপ টপ করে মধুগুলো ঝরে ঝরে পড়ত। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন রাস্তায় নামতেন, নবীকে দেখার জন্য দুই পাশে মানুষের ঢল নেমে যেত। আখিরি জামানার পয়গম্বর রাস্তায় নেমেছেন। হিন্দু ঠাকুররা বলেন সম্ভুলে বিষ্ণু যশামে গৃহে প্রাদো বাবম মহম সুমাতং বিষ্ণু যশামে গর্ব মাধব বৈষ্ণবম। কল্কি পুরাণ 2য় অধ্যায় 19 নং শ্লোক ঠাকুর যেটা বললেন, ব্রাহ্মণ যেটা পুরোহিতরা বললেন, আখিরি জামানার যিনি নবী হবেন সম্ভুল তথা আরব দ্বীপের ভিতরে তিনি জন্ম নেবেন। পিতার নাম হবে বিষ্ণু যশামে, মায়ের নাম হবে সুমাতাং, অর্থ করলে হয় আব্দুল্লাহর ঔরসে। আমিনার গর্ভে আল্লাহর নবীর জন্ম হবে। দ্বাদশ শুল্ক পক্ষস্য মাধবে মনে মাধবম। রসুলের ডেট অফ বার্থ কল্কি পুরাণ 2য় অধ্যায় 25 নং শ্লোকে ঠাকুর যেটা বললেন, আল্লাহর নবীর জন্ম হবে শুল্ক পক্ষের দ্বাদশ তিথি। একাদশ মানে 11, দ্বাদশ মানে 12, 12 তারিখ মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম হবে। এটা ব্রাহ্মণেরা বলেছে, আমরা বলি নাই। রাজা যুধিষ্ঠির ধর্ম দেবতার কাছে প্রশ্ন করলেন, ও ধর্ম দেবতা, আপনি কি বলতে পারবেন পৃথিবীর সত্য ধর্ম কোনটা? ধর্ম দেবতা বললেন, বেদা বিভিন্ন শ্রুতুয়ে বিভিন্ন নাশমনুজ্জসং মতং বিভিন্ন ধর্ম সং তর্থং নিহিতং গুহয়ং মহাজনজনগত সপন্থা। ও রাজা যুধিষ্ঠির শুনে নিন, বেদা বিভিন্ন, বেদ শাস্ত্রগুলো বিভিন্ন রকম, শ্রুতুয়ে বিভিন্ন, এর ভিতর যে শ্রুতি বাক্যগুলো শুনে শুনে মানুষ লিখেছে ওগুলো কোনো বেল বেরেক নাই, ছন্দমিল অন্তমিল মাত্রা মিল নাই। কিন্তু কোরআনের সঙ্গে হাদিসের, সহি হাদিসের কোনো কন্ট্রাডিকশন হয়? সুবহানাল্লাহ কল। এরপরে বললেন নাশ মনুজ্জসং মতং বিভিন্ন। এক ব্রাহ্মণ যা বলে অনেক পুরোহিত উল্টে দেয়, অনেক ঠাকুর যা বলে অনেক পুরোহিত সেটা উল্টে দেয়। কিন্তু আল্লাহর কথার সঙ্গে পৃথিবীর কোনো নবী এবং রাসূলের কথার ইন্টারফেয়ার হয়নি। আল্লাহু আকবার। এবার বলছেন ধর্ম সং তত্ত্বং নিহিতং গুহায়ং। যদি তুমি ধর্মের নিগুণ রহস্য জানতে চাও, যদি পৃথিবীর সত্য ধর্মের সন্ধান পেতে চাও, তুমি গুহাওয়ালা মুহাম্মদের কাছে যাও। হিন্দু ধর্ম দেবতা বলে দিলেন, হীরা গুহার ভিতরে যিনি ধ্যান করছিলেন সেই মোহাম্মদের কাছে গেলে পৃথিবীর আদি আসল সত্য ধর্মের সন্ধান মিলবে। তো সুবহানাল্লাহ কর। সেই নবীকে দেখার জন্য রাস্তায় ঢল নেমে যেত। নবী যখন রাস্তায় নামতেন, মানুষ ডেকে ডেকে বলতো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। বলেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার প্রাণ ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আল্লাহু আকবার। আমার আপনার নবী গ্রহণ করতেন না, কখনো বিলিয়ে দিতেন। নিজের জন্য কিছুই রাখেননি, নিজের বংশ বনু হাসিম গোত্রের জন্য তিনি আমাদের নারে